হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমাদের বুধবারের সকাল আজকে যেহেতু আমাদের বাজার, তাই রান্নার কিছু ছিল না, সেই জন্য আলু দিয়ে পকোড়া বানানো হচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, তারপরে আলু, ধনে পাতা, তারপরে বাড়িতেই চাল বাটা ছিল, আর ভেষণ টেষণ দেওয়া হয়নি। ওসব দিয়েই ঘরোয়া পদ্ধতি বানাবো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ঝাল সেরকম ঝাল খেতে পারে না, তো অল্পই ঝাল দেওয়া হয়েছে। ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে। এখন কড়া বসানো হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আমাদের ঘরে সর্ষের তেল ছিল, সেটাই। আর ছোটো ছোটো শেপ করে দেওয়া হচ্ছে। তো দেখো শেষ পর্যন্ত প্রত্যেকটাই আমরা গোল গোল করে শেপ করে দেওয়া হচ্ছে। দেখো উনুনে কি সুন্দর ধাও ধাও করে আমাদের আগুন জ্বলছে। উনুনটা খুব ভালো, খুব সুন্দর করে হচ্ছে। যেহেতু এখন শীতের দিন, তো আমরা খড়িতেই রান্না করা হয়, এমনিও রান্না করা হয় খড়িতে। এখন উল্টানোর পালা। বন্ধুরা, এটা খেতে দারুণ টেস্টি হয়। তোমরা যদি একবার খেয়ে দেখো, তো বাড়ির বাচ্চারা প্রত্যেক দিন বলবে এটা খাওয়ার জন্য। বাচ্চাদের জন্য খুবই হেলদি। লাল লাল করে ভেজে নিয়ে দেখো আমাদের ভাজাটা হয়ে গেছে। অনেক সুন্দর করে ভাজা হলো। লাল লাল করে ভালো করে ভেজে নিলে মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়া দেওয়া হয়েছে এটার মধ্যে। তারপরে এটা আমরা এখন গরম গরম ভাতের সাথে খাবো। সত্যি বন্ধুরা, দারুণ অসাধারণ হয়েছিল খেতে। তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এটা সত্যি এত গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর চ্যানেলটাকে অবশ্যই, যে ফেসবুক থেকে দেখছো সে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা।